এখন শুধু একটা কাজই বাকি, একটু রক্ত, একটু চিৎকার আর অনেকটা যন্ত্রণা। আলবেদা মেরি শাহজাদি। अरे यार, এই যে শুনছেন? আমাকে ডাকলেন? এখানে তো আপনিই আছেন, আপনি ছাড়া কাকে ডাকবো? একটু আসুন না এদিকে, গাড়িটা বুঝতে পারছি না কি হয়েছে। হয়ে গেছে। আরে দাঁড়ান দাঁড়ান। আবার কি? থ্যাংক ইউ। এই নিন 50 টাকা, ডেরি মিল্ক কিনে খাবেন। ও হ্যালো, আমাকে কি গাড়ির মেকানিক মনে হয় নাকি? আর আমি ডেরি মিল্ক খাই না, সিগারেট খাই, ঠিক আছে? এই 50 টাকা দিয়ে আপনি আপনার গাড়িটা মেরামত করে নেবেন, এতে আপনার আর আপনার গাড়ির দুটোরই ভালো হবে। নিন। কি লাভ এই ধোয়া গিলে? তার থেকে বরং চকলেট খান, শরীর মন দুটোই ভালো থাকবে। এটাই তো নেই। কোনটা? মন, তাই মন খারাপ হবার চান্সও নেই। আপনি তো বেশ মজার কথা বলেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার নাম মল্লিকা, আপনার নামটা জানা হলো না। অভি, আপনি আমাকে অভিক বলেই ডাকতে পারেন। আচ্ছা বেশ, তাহলে আজ আমি আসি। ঠিক আছে, সাবধানে যাবেন। ঠিক আছে। ও আজকে এখানে দাঁড়িয়ে আছে। যাই, একটু কথা বলি। কিন্তু কিভাবে কথা বলি? আইডিয়া। অভিক, শোনো না একটু। আপনাকে যে বললাম কালকে গাড়িটা ঠিক করে নিতে, করলেন না কেন? ঠিক করেছি তো, তবুও নষ্ট। সাইডে যান। হয়ে গেছে। পড়ে গেছো প্রেমে? কি? আরে না না, হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে যান। আর গাড়িটা ঠিক করবেন। ঠিক আছে। ধুত, আজকেও চলে গেল। কি হয়েছে আবার? দেখো, আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। আমি তোমাকে ডাইরেক্ট বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার উত্তর চাই। তোমার মাথা ঠিক আছে? তুমি কিছু ভুল বললে। আমি কোনো ভুল বলিনি, আমি তোমাকেই ভালোবাসি, আমার তোমাকেই লাগবে। সরি, তুমি ভুল মানুষের কাছে ভুল জিনিস চেয়েছো। ভালোবাসতে গেলে মনের দরকার হয়, আর সেটা আমার কাছে নেই। সেটা মারা গেছে অনেক আগেই। একজনকে ভালোবেসে বুকের মাঝে জায়গা দিয়েছিলাম, আর সে সেই সুযোগে হৃদয়টাকে পুরো ছাই করে দিয়েছে।
আমি অভিক। মানুষের শরীর খারাপ হলে যেমন মানুষ ডাক্তারের কাছে যায়, আমার মন খারাপ হলে আমি আমার আরুর কাছে যেতাম। কিন্তু আজকের দিনটা যে অন্য দিনের থেকে আলাদা হবে সেটা ভাবিনি। অদ্ভুত তো, এখনো কোনো পাত্তা নেই ওর। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? ফোন ধরছো না কেন? আর মনে হয় তোমার কল ধরা হবে না। মানে? তুমি সিরিয়াস নাও কথাটা। মা কালকে তোমার ফোন ধরেছিল। দেখো, ফাজলামি করবে না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আসো তাড়াতাড়ি, আমার ভালো লাগছে না কিন্তু। বাড়িতে বলেছে আমি যদি ফোন করি মা আমার ফোন ভাঙবে, আর বাড়ি থেকে বের হলে আমার পা ভাঙবে। আরে তুমি ভালো করে বুঝিয়ে বলো, তাহলেই তো বুঝবে। তুমি কেন বোঝো না? মা আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে। আরে এইভাবে সম্পর্ক রাখা যায় না। আরু, তুমি আমাকে ইগনোর করছো, তাই তো? আরে না, তুমি আমাকে ভুল বুঝছো। আসল কথা আসল কথা কিছুই না। আসল কথা হলো তুমি আমার সঙ্গে থাকতে চাও না। এখন ডাইরেক্টলি কথাটা এভাবে কিভাবে বলবে? তাহলে তো তুমি মানে নিজে দোষী হয়ে যাবে না? এখন পরিস্থিতি এমন তৈরি করেছো যেন আমি তোমাকে নিজে ছেড়ে দিই, আর সমস্ত দোষটা হয় আমার নিজের, তাই তো? ও, তুমি এটা মনে করেছো? এখানে মনে করার কি আছে আরু? তুমি একটা কথা ভাবো, তোমার আমার ফোনটা ধরার সময় হয় না আরু। হঠাৎ করেই তোমার ফোনে এত পরিমাণে মাসি পিসি জেঠি ফোন করা শুরু করেছে, মানে কি বলবো। তুমি একটা কথা ভাবো, রাত 12টা বাজলেও তোমার ঘুম পেতো না আরু আমার সঙ্গে কথা বলতে, আর এখন রাত 8টা বাজলেই তোমার ঘুম পায় আরু। কি বলবে? চেঞ্জ হওনি তুমি? কিন্তু আরু, এতেও আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি। শোন শোন, তুই অভিযোগ কর বা না কর, তুই আমাকে সন্দেহ করিস। আর সন্দেহে ভালোবাসা থাকে না। তোর মতো অসহ্য ছেলের সাথে আমি কেন? কোনো মেয়েই থাকবে না। তোর সমস্যা থাকলে ছেড়ে দে আমায়, আমি থাকছি না তোর সাথে। সরি আরু, আমার মাথাটা ঠিক নেই। আমি রাগের মাথায় কি তোমায় বলেছি, সরি। ভালো করেছিস বলে তোর মতো ছোট লোককে চেনা হলো আমার। আজকের পর থেকে আমাকে কল তো দূরের কথা, একটা এসএমএসও করবি না, না হলে ব্লক করতে বাধ্য হব। আরু, আরু শোনো, একটা কথা শোনো আমার। আরু, আর সন্দেহের মতো অসহ্য ছেলের সাথে আমি কোনো সমস্যা থাকলে ছেড়ে দে আমায়, ছেড়ে দে আমায়, আমি থাকছি না তোর সাথে। ভালো করেছিস তোর মতো ছোট লোককে চেনা হলো। আজকের পর থেকে আমাকে কল তো দূরের কথা, একটা এসএমএস কর, না হলে ব্লক করতে বাধ্য হব। আর সন্দেহে ভালোবাসা অসহ্য ছেলের সাথে আমি কেন? কোনো সমস্যা থাকলে ছেড়ে দে আমায়, আমি ছেড়ে দে আমায়, আমি থাকছি না তোর সাথে। ভালো করেছিস তোর মতো লোককে চেনা হলো। আর বাকিটা আমি বুঝছি সিগারেটের ধোঁয়া দিয়ে। এই সিগারেটের ধোঁয়া ভরা বুকে তুমি থাকতে পারবে না। তাছাড়া আমার নেই কোনো ভবিষ্যৎ, নেই কোনো লক্ষ্য। এই জীবনে তুমি কিভাবে থাকবে? তাই বলছি, একটা ভালো ছেলে দেখে তাকে ভালোবাসো। আমার দ্বারা এটা আর সম্ভব না। আমার খারাপ ছেলেটাকেই লাগবে, আমি নিজের মতো করে সাজিয়ে নেব। আর সব মেয়ে জীবন নষ্ট করতে আসে না, কিছু মেয়ে জীবন সাজিয়ে দিতেও আসে। তোমার কথা বলা শেষ? হ্যাঁ। তাহলে এখন আসতে পারো। অভিক, অভিক, এটা কি তোমার ফাইনাল কথা? ফুল অ্যান্ড ফাইনাল। মল্লিকা, মল্লিকা, সাবধান, তুমি আমাকে ধরবে না। তুমি যদি আমাকে ভালো না বাসো আমি নিজেকে শেষ করে দেব।
ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসবো। আজ থেকে তোমার নতুন জীবন শুরু। না, যে আমার জন্য নিজের ক্ষতি করতে পারে সে নিশ্চয়ই আমার সঙ্গে নাটক করবে না। সে হয়তো সত্যিই ভালোবাসে। আকাশ ঘেরা মেঘ সরিয়ে সূর্যের কিরণ হয়ে জীবনে আসে মল্লিকা। আবার নতুন করে বাঁচতে শুরু করি আমি তার হাত ধরে। আজ মনে হচ্ছে ভালোবাসা সত্যিই সুন্দর, যদি সুন্দর মনকে কেউ ভাগ্য করে পায়। কিন্তু আরও কিছু যে অপেক্ষা করছিল আমার জন্য সেটা আমার জানা ছিল না। আরে আজ তো 26 তারিখ, মল্লিকার বার্থডে। উইশটা করে দিই সকাল সকাল। হ্যালো, হ্যাপি বার্থডে মাই ডল, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ জান। চলো না আজ কোথাও ঘুরতে যাই। ওই আজকে তো হবে না, মাসি বলেছে ওদের বাড়িতে বার্থডে করবে আমার, তাই কালকে দেখা করি বাবু। মাসির বাড়িতে তোমার বার্থডে করবে? ঠিক আছে, তাহলে কি করা যাবে আর। তো চলো কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? বিকেলে ফোন করো কিন্তু। ঠিক আছে। 4টার দিকে কল করতে বললাম, 4:10 বাজে কল করলো না। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। ব্যস্ত? कृपया कुछ समय पश्चात प्रयास करें। কি ব্যাপার, কোথায় ব্যস্ত? ও সরি সরি, এখানে এসে সবাই আমাকে নিয়ে এত ব্যস্ত আর তোমাকে ফোন করতেই মনে নেই। আচ্ছা মল্লিকা, তোমার মোবাইলে একটা ওটিপি যাবে এক্ষুনি, ওটিপিটা দাও তো। ওটিপি চাই? কিসের ওটিপি? তুমি কি আমাকে সন্দেহ করো? ঠিক আছে, লাগবে না। বাহ মল্লিকা বাহ। হ্যালো, কোথায় রে তুই? মল্লিকাকে দেখলাম রঘুর সাথে ঘুরতে বেরিয়েছে। সত্যি আজকে তুমি প্রমাণ করে দিলে তোমার মনটা সত্যি অনেক বড়। এত বড়ই মন যে তুমি এক মনে দুজন পুরুষকে একসঙ্গে জায়গা দিয়ে রেখেছো। বাহ, জবাব নেই তোমার। সরি অভিক, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। মল্লিকা, মল্লিকা, এত কাহিনী কিসের? তুই টেস্ট করলি, আমাকেও একটু টেস্ট করতে দে। রঘুর গায়ে হাত। যাও, ওর গল্পটা শেষ করে দাও। টেস্ট করতে দিলি না। আরু খুব ভালোবাসতো আমাকে, আমাকে ছাড়া কিছু বুঝতোই না। এটা করো না, ওটা করো না, এটা করো না। খুব ভালোবাসতো আমাকে। আমার বন্ধুদেরকে আমি বলতাম আরো আমাকে এত ভালোবাসে, মনে হয় আমার গার্লফ্রেন্ড না, ও আমার বিয়ে করা বউ। ভালোবাসতে ভালোবাসতে একদিন আমার প্রতি ওর ভালোবাসা শেষ হয়ে গেল।
ভালোবাসা শুকিয়ে গেল আমার জন্য। কথা বলছি তো, চুপ। সেই দিন থেকে ডিসিশন নিলাম আমার জীবনে সব থাকবে, ভালোবাসা থাকবে না। কিন্তু তুই আমাকে বোঝালি ভালোবাসা সুন্দর, ওরা কয়লা থেকে আবার নতুন করে পাতা গজায়, সেটা তুই আমাকে শিখিয়েছিস। চিন্তা করিস না, আজকে সব শান্তি হয়ে যাবে। এখন শুধু একটা কাজই বাকি, একটু রক্ত, একটু চিৎকার আর অনেকটা যন্ত্রণা। আলবেদা মেরি শাহজাদি। মানুষ বলে কাউকে প্রমাণ ছাড়া সন্দেহ করা পাপ। হয়তো ঠিকই, কিন্তু আমার জীবনে প্রতিটা সন্দেহই প্রমাণ হয়ে ফিরে এসেছে। মে আই কামিং স্যার? কে তুই? সরি স্যার, আসতে একটু দেরি হয়ে গেল। শালির কই মাসের প্রাণ মরে না, মরেই না। ইচ্ছা মতো মারলাম, মরে না। পরে ভাঙা বিয়ারের বোতল নিলাম স্যার, চেহারা বরাবর স্যার। খ্যাস 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 খ্যাস। নিজের হাতে টেস্ট করেছি স্যার। 5টা মিনিট চুপচাপ বসে রইলাম। কথা বল, নাড়াচাড়া কর। পরে বুঝলাম মারা গেল। কিন্তু তুই এটা কেন করলি? ওঠ, দাঁড়া। আমারও সুস্থভাবে বাঁচার ইচ্ছে ছিল স্যার, কিন্তু ওই প্রেমের দুনিয়া আমাকে একটা মেন্টাল বানিয়ে ছাড়লো স্যার। আমরা শুধু খুন দেখি, কিন্তু খুনির কান্না কেউই শুনি না। আজকে তোর মুখে একটি হারিয়ে যাওয়া ছেলের আর্তনাদ শুনলাম। এটা যদি আগে কেউ শুনতো তাহলে হয়তো আরো একটা মৃত্যু বাঁচানো যেত। ঠিক আছে অভি, আমি তোর গল্পটা লিখে রাখবো। এটা শুধু তোর গল্প নয়, এটা আজকের সমাজের প্রতিচ্ছবি। এই সব কিছুর পরেও তুই একজন খুনি, ক্রিমিনাল। তোর জায়গা সেন্ট্রাল জেলে। আমাকে ক্ষমা করে দাও অভিক, আমি ভুল করেছি। আমি আজ বুঝতে পারছি আমি কাকে অবহেলা করেছি। আমি ভালোবাসা চিনতে ভুল করেছি, আর যে আমার সাথে অভিনয় করেছে আমি তার পিছনে ছুটেছি। ক্ষমা করো আমায়, ক্ষমা করো আমায়। আমি আর মানুষ নেই আরো। তোমার করা একটা ভুল আমার জীবনটাকে অমানুষের করে দিয়েছে, আর অমানুষরা ক্ষমা করতে পারে না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আরু। সরি আরু। অভিক, এটা তুই কি করলি? সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। নয়ন, একে নিয়ে চলো। ভালোবাসা নামক এই মায়াজাল যা কাউকে নরক থেকে তুলে নিয়ে সাজিয়ে দেয় ফুলের বাগান, আর কারো জীবনকে পুড়ে করে দেয় পোড়ার শ্মশান। রক্ত ঝরিয়ে আজকে আমি খুনি। এই রক্তের আগে কতটা রক্ত ঝরেছিল বুকের ভেতরে, হৃদয় ছাড়া আর কেউ দেখেনি। তবু চলতে হয় ভাঙা স্বপ্ন নিয়ে জীবনের শেষ প্রান্তে।